ধন্যবাদ। সম্মানিত সুধী, বন্ধনার পর্ব শেষ। দুটি পালা নির্ধারণ করা হইল, গুরু এবং শিষ্য। চমৎকার ভাবে আমাকে একটি ভক্তি দিয়ে, একটি মালা দিয়ে, 100 টাকা দিয়ে বলতেছে ভাই এটা নজরানাও ধরতে পারে, আবার এটা ভিক্ষাও ধরতে পারে। একটা কথা কি শিল্পী সরকার আগে যেটা বলছেন এটা ঠিক আছে, নজরানা। কারণ আমরা অনেকেই জানি না, বের করেন, আমি বলি খুঁজে দেখেন। 56 নম্বর সূরা 6 নং আয়াত, সূরা মুজাদ্দার 6 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হে রাসূল, যখন আপনি গোপনে সাহাবীদের বাড়িতে যাবেন, তারা যেন আপনাকে নজরানা হাদিয়া প্রদান করে। আল্লাহ বলেছে এই নজরানার কথা রাসূলকে দেওয়ার জন্য। আর রাসূল হচ্ছে দোজাহানের বাদশাহ। এই বাবা, বাদশাহ কোনদিন ভিক্ষা নেই গো। আর যিনি ফকির, যিনি অলি, যিনি আউলিয়া, যিনি মুর্শিদ, তিনিও হচ্ছে বাদশাহ। কারণ এই জাগতিক জগতের মোহের বাদশাহী ছেড়ে দিয়ে তারা দোজাহানের বাদশাহিত্ব তারা হাসিল করেছে, সেই জন্য তারা বাদশাহ। আর বাদশাহকে দিতে হয় পর, যেটাকে বলা হয় নজরানা। কার জন্য খালগোবান্দি ঠাকুর ছিল না, গুরু মুর্শিদকে নজরানা দেবে, হাদিয়া দেবে, এটা ঠিক আছে, কিন্তু ভিক্ষার কথা বলবেন না। কারণ তাহলে মুর্শিদ মনক্ষুণ্ণ হবে, মুর্শিদ মনক্ষুণ্ণ হইলে রসুল মনক্ষুণ্ণ হবে, রসুল মনক্ষুণ্ণ হইলে আমার আল্লাহ নিজেও ওই বান্দার উপর বেজার হয়ে যাবে। এসব পাইছেন না? সূরা মুজাদ্দার নামে আল্লাহ বলছে, আগে কোরআনের বিশ্বাস করে নয়। আমার ভাইজান বলছে হাদিস কোরআনের থেকে আপনারা কথা বলবেন। এবার বিষয় হইলেও কোরআন হয়েছে 2 প্রকার। আমরা তো সবাই জানি যে কিতাবটা আমাদের উপর দেওয়া হয়েছে, আমরা এটাকে কোরআন বলি, কিন্তু আল্লাহ এটাকে কিতাব বলছে। 2 নম্বর সূরা, সূরা আল বাকারা দেখেন, প্রথম 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে এই কিতাব ওই সমস্ত মুত্তাকিনদের উপর দিয়েছি যারা অদৃশ্য বিষয়বস্তুকে না দেখিয়া বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বলছে কিতাব। মাওলা আলী বলেছেন, আনা কুরআনুন নাতিকুন, আমি হলো সেই বঙ্গময় কোরআন, যেই কোরআন বলতে পারে, যেই কোরআন চলতে পারে, যেই কোরআন ধরতে পারে, যেই কোরআন ছুঁইতে পারে, সেটা হলো কোরআনুন নাতিকুন। সেই কোরআনটাই হচ্ছে আল্লাহর একজন ইনসানুল কামেল, যাহার উপর সদা সর্বদাই খোদা প্রদত্ত কালাম হামেশা হামেশা সেই মুর্শিদের উপর নাযিল হইতে থাকে। সে ভক্তদেরকে তার বিলীন করে সেই ভক্তকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ধাবিত করে। এখন কোন কোরআনের কথাই বলতে হবে, সেই দিক থেকে লক্ষ্য রেখে কথা বলবো। তবে যেটা জানি না সেটা জবাব বলবো না, কারণ আমার একটা স্বভাব আছে, আমি জবাব না দিয়ে অনেক জায়গায় থেকে বকশি টানছি। আমাকে প্রশ্ন করছে, আমি জানি না। আপনাদের মতো এক দর্শক আপনাদের সত্য কথা বলছেন, সেই জন্য আপনাকে আমি 100 টাকা বকশি দিলাম। আপনার জায়গায় একজন মিথ্যা বলেন নাই, আমাদেরকে মিথ্যা বুঝতে নাই। আপনারা দোয়া করবেন আপনাদেরকে যেন মিথ্যা বুঝ আল্লাহ তাদেরকেও সাবধান করেছে। হে রাসূল, আপনি আপনার বান্দাদের মাঝে জানিয়ে, আপনার উম্মতের মাঝে জানিয়ে দেন, তারা যেন মানুষকে খুশি করার জন্য, মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো মিথ্যা কথা যেন না বলে। কারণ সব পাপের শিরোমণি হচ্ছে এই মিথ্যা কথা। শত পাপ সৃষ্টি হয় এই মিথ্যা কথা থেকে। কিছু প্রশ্ন করছে বাবা,
ভাই বলতে মনে চায়, কিন্তু এই পরিবেশে যতটুকু বলার মতো সাধ্য থাকবে ততটুকুই আমি আপনাকে বলার জন্য চেষ্টা করব। তারপরে আমার কাছে আরেকটি প্রশ্ন, এই যে আহলে ভাইয়া, এই আহলে ভাইয়া আপনি কোথায় পেলেন? নারীদেরকে আপনারা মুরিদ দেন, এটা কোরআনের কোথায় আছে? আছে, এইটাও আছে। আমরা বায়াত করি, এই বায়াতের কথাও কোরআনে আছে, সমস্ত কিছু কোরআনে আছে। কেউ আমরা জানি, জানি যে জানি না সে মনে করি কোরআনে নাই, আর যে জানে সে অবশ্যই বলে কোরআনে আছে। এবার একটি গান পদকর্তা লালন সাহেবের গান রাখলেন, নিরে নূরে দুটি দেহা কোনটাকে ঠিক রাখা যায়, একদিকে নজর দিলে আর একদিক অন্ধকার হয়। অর্থাৎ আমি এখন সামনে দেখতেছি, আমার পেছনে কি হইতেছে সেটা আমরা জানি না বা বুঝি না। এটা কি সবার ক্ষেত্রে না? কিছু মানুষ আছে যারা সামনেও দেখে, পিছনেও দেখে, ডাইনেও দেখে, বামেও দেখে, উপরেও দেখে, নিচেও দেখে। তাহলে সেই কর্ম জানতে হয়, আর সেই মানুষটাকে বলা হয় দিব্যজ্ঞানী। এই দিব্যজ্ঞানের অধিকারী যিনি হয়ে যায়, সেই মানুষটা সামনে পেছনে আগে পিছে সব জায়গায় দেখে। আচ্ছা, দেখার ব্যবস্থা সমস্যা নাই। নবীর আইন জগত জোড়া, নবী আইন করলেন জগত জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া, মুর্শিদ বর্জক সামনে খাড়া, আমি সেজদার সময় কোথায়? আল্লাহ সেজদা করতে বলেছে কোরআনে, সেটা আল্লাহকে আর কাউকে। তাহলে আপনি ওই সূরাটা হয়তো জানেন না, খুলে দেখেন সূরা ইউসুফ আয়াত 109। ইউসুফ নবীকে তার 11 ভাই এবং কি তার বাবা ইয়াকুব নবী এবং তার মা সবাই মিলে ইউসুফ নবীকে সেজদা করেছে। সেই সেজদাটার নাম হলো সেজদায়ে তাহিয়া, যেটাকে তাজিমি সেজদা বলা হয়। আর কোরআন শরীফের একটি আইন আছে, একটা সূরাকে যদি বাতিল করতে চায়, ওইটা সূরার পিছনে গিয়ে সে কোনো আয়াত, কোন সূরা নাযিল করতে হবে। আল্লাহ ইউসুফ নবীর উপরে এই সূরা এই ইউসুফ নবীর কথা বলে নবীর উপরে কোরআন নাযিল করে আর কোনো আয়াত, ওই আয়াতটাকে বাতিল করা হয় নাই। আর যেটাকে বাতিল করা হবে না, সেই আয়াতটা হয়তো থেকে যাবে কাল কিয়ামত পর্যন্ত। আছে জানেন না, একটা গান গাই আগে, তারপরে শোনেন।
ধরি আদম তাহার পয়লা সিঁড়ি হে ভিতরে শিল্পী সরকার গাবে শিষ্যের পালা গুরু পালা গাবে আমার কাছে প্রশ্ন করে আল্লাহ ব্যতীত সেজদা হারাম ভাই আল্লাহকে চেষ্টা করি এই বিষয়ে বলেন না আমার আমি বলবো কথা শোনেন আপনারা শোন সূরা ২ নম্বর সূরা আল বাকারা আয়াত হচ্ছে ৩২ নম্বর আল্লাহ বললেন ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী যাইলুন ফিল আরদি খলিফা হে মালাইকগণ আমি আদম বানাতে চাই আমার প্রতিনিধি বানাতে চাই তোমরা কি বলো ফেরেশতা বলে আল্লাহ আমরা ইবাদতের জন্য যথেষ্ট ছোট ছোট ভাবে এখানে একটু নিগুর কথা আল্লাহ বললেন আমি প্রতিনিধি বানাবো আমি আদম বানাবো না বুঝা ফেরেশতারা কেমনে পেল এইটা কিন্তু খেলে আমরা মাথা ধোয়াই কিন্তু আসলে আমরা জানি না যে ফেরেশতারা কেন এই কথাটা বললো ফেরেশতারা বলে আমরাই তো ইবাদতের জন্য যথেষ্ট আল্লাহ বলে না আল্লাহ এই জন্য না করলে আল্লাহ আদমকে বানাবে ইবাদতের জন্য না আল্লাহ আদম বানাবে আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য শিক্ষা দেওয়ার জন্য তার প্রমাণ কাসাসুল আম্বিয়া যখন আদম বানানো হয়ে গেল ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করে জবাব দিতে পারে না আমার আল্লাহ বলে এবার আদমকে প্রশ্ন করো আদমকে প্রশ্ন করলে আদম জবাব দিয়ে দিল শুনেন বর্ণনা তাহলে আদমকে বানানো হয়েছে মাগফিরাত করার জন্য আর ফেরেশতাকে বানানো হয়েছে ইবাদত করার জন্য আর জিনকে বানানো হয়েছে ইবাদতের জন্য ইনসানকে বানানো হয়েছে ইবাদতের জন্য সেই জন্য কোরআন পাকের মধ্যে বলা হয়েছে ওয়া মা খালাকতু জিন্নে ওয়াল ইনসে ইল্লা লিয়াবুদুন অর্থাৎ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমারই ইবাদত করার জন্য ফেরেশতারাও সদা সর্বদাই ইবাদতে হইতো এই জন্য আল্লাহ বললেন আমি তো বুঝি আমি তো জানি তোমরা তাহা জানো না তোমরা মনে করছো আদমকে আমি ইবাদতের জন্য বানাবো না তার একটা প্রমাণ দেই আদম যখন জান্নাতে ছিল সেখানে ইবাদত করেছে হ্যাঁ করেছে একত্র নামাজ পড়েছে আদম যখন জান্নাতে ছিল জান্নাতে তো অনন্ত কোটি বছর আদম ছিলেন এটার কোন রাবি কোন তাফসীর খালক বলতে পারবে সরল করে আদম 14 বছর ছিল বা 30 বছর ছিল বা 100 বছর ছিল বা সহস্র বছর ছিল কেউ এটা সরল করে বলতে পারে নাই আদম কতদিন বেহেশতের ভেতর ছিল সেটা একমাত্র আল্লাহ ভালো জানে এইবার আদমের ইবাদত শুরু হইল কখন যখন আল্লাহর হুকুমকে অমান্য করলো
যখন আদমকে জান্নাত থেকে বিতাড়িত করা হলো তখনও আদম ইবাদত শুরু করেছিল না। 350 বছর কান্নাকাটি করার পর যখন হাওয়ার সাথে সম্মিলিত হইল, আদম আল্লাহকে খুশি করার জন্য না, উনি নিজের শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ আদায় করেছিল। এইবার আছে যিনি আদম, নবীজি আদম শফির বাবা, উনি আদম। নবীজি আমার নূরে আদম, হযরত আদম শফিউল্লাহ আদম, আমাদের দম আমার আল্লাহ আদম। এই জাগতিক জগতে যারা ইনসানুল কামেল আল্লাহর ওলি, তারাও হইল আদম। সেই জন্য ওই যে পীর মুর্শিদ যারা, তারা হইল আদম। তারা ইবাদত করায় না, তারা ইবাদত করে না, তারা করায়। আমি ইনসান, সেই জন্য আমার একজন আদমের কাছে গিয়ে আমার দীক্ষা শিক্ষা আমাকে নিতে হয়, কারণ ইবাদত করিয়া আমার সেই গন্তব্যস্থানে পৌঁছতে হয়। আদমের দেহটা হচ্ছে জান্নাতি দেহ, আর ইনসানের দেহটা হচ্ছে জরাবেদির দেহ। সেই জন্য কোনো ব্যক্তি যদি এই ইনসানিয়ত থেকে মুক্তি পেতে চায়, কামিয়াতে হাসিল করে, ইনসানের কামিয়াতে হাসিলের পরে সেই সত্তাই হচ্ছে আদম, যেটাকে মানুষ লামুয়াতে স্থিত করে আমার আল্লাহ। ওই মানুষটা মৃত্যুবরণ করে না, তার কথা আল্লাহ করে বলেছেন মৃত্যু কাবলা আনতামুল, যিনি মরার আগেই মরে গিয়েছেন, সেই ব্যক্তিটা হইল আদম, সেই ব্যক্তিটা হইল মুর্শিদ। আর সেই ব্যক্তিটাকে সেজদা করলে ওই সেজদাটা আমার নবী পায়, আর ওই সেজদাটাই আমার আল্লাহ নিজে পায়। সূরা ইউসুফের কথা বলেছি, যখন আল্লাহ সেজদাটা নাযিল করেছে, এই সেজদাটার পাশ কতিপয় কিছু লোককে দেওয়া হয়েছে। সন্তান তার পিতা মাতার কাছ থেকে পাবে, ওস্তাদ তার ছাত্রের কাছ থেকে পাবে, গুরু তার শিষ্যের কাছ থেকে এই সেজদাটা পাবে। এই দেখেন কিছু কিছু মালানারা ওয়াজ করে পিতা মাতাকে কদম বুঝি করা যায়, কদম অর্থ পা, বুঝি শব্দ চুম্বন করা। এখন আপনি যদি পার মধ্যে চুম্বন করতে চান, তাহলে মাথা কি আপনি উপরে দিয়ে ফোনটা চুমা দিতে পারবেন। তাহলে কদম বুঝি আর সেজদা দুইটা দুই জিনিস। মাথা নষ্ট করলেই যদি আপনি খালি সেজদার কথা কন, সেজদা মানে মাথা নোয়ানো না। সেজদা শব্দের অর্থ হচ্ছে আনুগত্য স্বীকার করা। এই আনুগত্য স্বীকার করলেই তোমার সেজদা হয়ে যাবে। কিন্তু যে হালিয়াতেই আনুগত্য স্বীকার করা, কোথাও তো মেলা বিশ্বাস বোঝাচারি কথা, বাজাচারি কথা কইলে বোঝা পাশের কথা না কইলে তো শেষ হবে না। এখন আপনারা কিন্তু বিরক্ত হইেন না, যদি খারাপ লাগে খালি করবেন যে সঠিক সরকার বয়ে পড়, আর কথা পেতাল পারিস না। এইবার আসেন আর এক কথা জিজ্ঞাসা করে, আমার ইনাধারে নারীদের মুরিদ পড়তে হয়, দয়া পুরাণ মতে বলো না। পুরাণ তাহারা বর্ণনা করে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে রাসূল, আল্লাহটা বলতেছি, হে রাসূল, আপনি সেই সমস্ত নারীদেরকে বায়াত দেন যারা বলে চুরি করব না, সন্তান হত্যা করব না, জেনা করিব না, আমরা ফেতনা করিব না। এই শর্তে যারা থাকে তাদেরকে আপনি নিঃসন্দেহে বায়াত দেন। শর্তগুলাকে দেওয়া হয়েছে, এই শর্তে যে নারী রাজি আছে তাকে পীর মুর্শিদ বায়াত দিতে পারিবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। এইবার বললেন, দয়াল এই যে বায়াত করি আপনি বায়াত দেন। সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো, আতিউল্লাহ, যারা আমার আল্লাহ ইবাদত করো, ওয়া আতিউর রাসূল, যারা আমার রাসূলের ইবাদত করো, ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যিনি নির্দেশদাতা, যিনি ধর্ম নেতা, যিনি একজন বেলায়েতের যুগে মুর্শিদ, তার আনুগত্য যিনি করলো তার রাসূলের আনুগত্য হয়ে যায়। যিনি রাসূলের আনুগত্য করে তার
আল্লাহর আনুগত্য হয়ে যায়। সূরা ফাতির 10 নম্বর আয়াত আল্লাহ বলেছে, হে রাসূল আপনি জানিয়ে দেন যারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, কারণ আপনার হাতের উপরে আমি আল্লাহর একটা কুদরতি হাত। কোরআন থেকে আরো দেবো সারাটা কোরআন শরীফে খালি এই কথায়, এই বায়াতের কথায়, গুরু আর শিষ্যের কথায়, কারণ সমস্ত সৃষ্টি হচ্ছে শিষ্য, আমার মহান গণ হচ্ছে গুরু। কারণ কোরআনের মধ্যে সৃষ্টি আর স্রষ্টার কথা ব্যতীত আর কোনো কথা নাই। অনেকটি দিছি আরো আছে, দিতে করিলে ডায়েরি বাড়ি করি এই পর্যন্ত ইতি রেখা এইবার তার গানের মাঝে চলে যায়। সেজদা করতে হবে আহম্মদ সুরতে। শিল্পী সরকার আমি বলি তো আপনাকে, এই আহম্মদ সুরতটাই হইল স্বরূপ, স্বরূপ হইল আহম্মদ সুরত। আপনি দেখেন হাদিস আলিফ হে মিম দাল এই 4 অক্ষরে হইল আহম্মদ। আর এই স্বরূপটা হইল যার যা নিজের রূপ, তিনি নিজের মাঝে নিজেকে দর্শন করিয়া জীবনে একটি সেজদা দিয়েছে, সেই একটি সেজদাই তার এই মানব জনক ধন্য হয়ে গেছে। আর এর কথা হাদিস কুদসিতে বলা হয়েছে, মান আরাফা রাব্বাহু ফাহাকা তারাফা রাব্বাহু। আসলে বুঝি না তো, না বুঝা খালি আইলাম দাঁড়ি খালি কথাটি আর ফেতনা ফেতনার পাতায়। আগে বুঝতে হবে আল্লাহ আমাদের কি বুঝাইতে চাইছে। এটা যদি সহজভাবে না বুঝি তাহলে আমরা বিভ্রান্তির মধ্যেই পড়ব। যিনি তার স্বরূপ তাকে সাধন করে, তার স্বরূপ তাকে দর্শন করেছে, এই স্বরূপ সাধন করে স্বরূপের মাঝে তিনি এই জীবনে সেজদা দিয়েছে, তারই সেজদা কেবল কাফি হয়েছে। আপনারা হাজার দিন না খালি সেজদা দিতেছেন। আসসালামু মিরাজুল মুমিন। ও মেরাজ হয় না, মেরাজ কেন হয় না? এই জন্য হয় না, হাদিসে বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায়ের কথা রাসূল বলেছেন, তিনি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যেই ব্যক্তি দুনিয়াদারি, টাকা পয়সা, ধন সম্পদ, পিতা মাতা, তার সন্তান, স্ত্রী পুত্র এবং তার গান যতদিন পর্যন্ত প্রিয় না হবে ততদিন পর্যন্ত সেই ব্যক্তি মুমিন হবে না। আর যেই ব্যক্তি মুমিন হবে না সেই ব্যক্তি কোনদিন মেরাজ হবে না, তার জান্নাত পাবে না। এটা হাদিস বুখারীর কথা, আমার বাবা গুরু বলছে কথা না। তাহলে সেই মুমিন হইতে গেলে কি প্রয়োজন? নবীকে নিজের জানের চাইতে বেশি ভালো বাঁচতে হবে। এবার নবীকে কোথায় পাবেন? এই যখন দেখেন আহলে বায়াত কোথায় পাইলাম? নবী আমার 18 জিলহজ পরে মতান্তরে 1,30,000 সাহাবী নিয়ে ঘোষণা করলেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়্যু মাওলা। এতদিন আমি যার রাসূল ছিলাম, মাওলা ছিলাম, নবী ছিলাম, আজ থেকে আমার স্থাবর সব কিছুই আমি আলীর উপর অর্পণ করে দিয়ে দিলাম। তোমরা আমাকে যে রূপ দেখেছো আমার আলীকে। নবী বলে আমাকে যেরূপ ভালোবেসেছো আমার আলীকে সেই রূপ ভালোবাসবে। আমার এতায়াত যেরূপ করেছো আমার আলী এতায়াত করবে, তাহলে আমি রাসূলের এতায়াত হয়ে যাবে। আলী বললেন শোনো আমার নবীর সাহাবীদ্বয় বলি গো তোমারে, আমাকে যেরূপ ভালোবেসেছো আমার ইমাম হাসান হুসাইনকে সেই রূপ যদি ভালোবাসো ও নবীর সাহাবীরা আমাকে ভালোবাসা হয়ে যাবে। মওলা আলী ডাক দিয়ে
ভালোবেসেছ আমার পাগল ওয়াইফ করণীকে, আমার হাসান আল বসরীকে, এইরকম যারা ভালোবাসিবে তারা আমি আলীকে ভালোবাসা। হাসান বসরি ইমাম হাসান হুসাইন ওয়াইফ করণী, ওখান থেকে জয়গাল আবদিন হইয়া জাফর সাদেক, মুসা কাসেম, আলী রেজা, এইভাবে আস্তে আস্তে আমার গড়বড়িয়া বর দরবার শরীফে গেছে গোয়াছিয়া নবীর 40তম বংশধর কাছে আজ বইরা বড় হইয়া। সেই থেকে আমি পাইছি, সেই সম্পর্কে আমি পাইছি আহারে বয়সের সদস্য হইছি, সেই সম্পর্কে আমি আহারে বয়সের সদস্য হইছি, সেই সম্পর্কে আমি পাইছি। মদিনার রসুলকে পাওয়া যায়, মদিনার রসুলকে পাইলেই তাহার আল্লাহ পাওয়ার দিলাম। আহলে বায়াতের ব্যাখ্যা শেষ করে বিরক্ত যখন আপনারা এইবার আসেন সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন মাইনা হুমা বাজ্জাকুল্লাহে আফিয়ান তাবিয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ দুই নদীর মাঝখানে হচ্ছে একটা বর্জ্য, একটা হলো নীল আর একটা হলো নূর। এই দুইটার মাঝে হলো বাইনা হুমা বর্জ্যকুল্লাহ, এই যে বর্জ্য আছে, আর এই বর্জ্যটাকে যিনি ভিন্ন করেছে, দুই নদীকে যিনি একাত্রিত করেছে, সেই মানুষটা নীল আর নূরের থেকে তুলেছেন ক্ষীর। আর এই ক্ষীরের মালিক যিনি হয়েছে তিনি সামনে দেখে, পিছনে দেখে, ডাইনে দেখে, বামে দেখে। এই একটা ব্যবস্থা করে দিলাম। আর একটা কথা হইলে এই যে মালা, এইবার ওরে ঝরা ফুলে হয় না পূজার বেটা, জরা ফুলে হয় না পূজা, ঝরার আগে তুলিতে হয়, যে ফুলে মরে দিন দয়ে
যে ভক্তকে দিয়া এই সাধন করাইছে, মালা গাঁথতে কি লাগে গো? মালা গাঁথতে কি লাগে? ফুল লাগে, কারণ ফুল ছাড়া মালা হয় না। আর এই ফুল তার মালিক হচ্ছে মা, আর মা থেকে হচ্ছে মালা। মা সতেরোশো জননী, লা সতেরোশো নাই। মূলত পক্ষে যিনি মায়ের কাছ থেকে না হয়ে যিনি দূরে চলে গেছে, সেই ব্যক্তির জন্য মালা প্রযোজ্য। সেই জন্য বলা হয়েছে ওই জায়গায় গেলে নিষ্কামের একটি ভাব নিয়ে, প্রেমের স্বভাব গায়ে নিয়ে সেই কামিনীর ঘাটে গিয়ে সেই সাধনটা করতে হয় মুর্শিদ পর্যন্তার সামনে। তখন ভক্তের সেই সাধন হয়ে যায়। আর সেই মানুষটা যদি কালো হয়, তাকে দেখলে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, তাকে মানুষ দেখলে ভালোবাসতে চায়। এই হলো আপনার মামার কথা। এই পর্যন্ত কথা ছিল। হাত দিলাম তো পুরাইয়া, এইবার ভক্তকে এইবারের মতো একটু পরীক্ষা করিয়া, মানে কথা জিজ্ঞাসা করবো, মনে আসছিল না, কথা কইতে কইতে ভুলে গেছি, এখন আবার মনে হয়েছে। আজকে আমার সাথে যিনি গান করতেছেন জনাব শিল্পী সরকার সন্ধানী। আচ্ছা, এই দুনিয়াতে যতগুলো মানুষ আছে, এই যেখানে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, অনেক কিছুই আপনারা কিন্তু সন্ধান করতেছেন। কি সন্ধান? মানে খোঁজো, খোঁজা। আজকে যার সামনে আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, বাচ্চু বাদল, উনি শিকলধারী বাদল ছিলেন। উনি স্রষ্টাকে খুঁজে বেড়াইতেন, উনি সন্ধান করেছেন। আমার সুজন বিশ্বাস আছে যে আমার বাবা জিরা বৈশা রয়েছে, এরাও সন্ধান করে, আমিও সন্ধান করি। এই যে আপনার ওস্তাদ এই যে সন্ধানী নাম দিল, এটা কি সন্ধান করবার লিগে আপনার নাম দিচ্ছে নাকি গো বাবা জিরা? টাকা পয়সা কামাই করবার লিগে দিচ্ছে, না হাদিস কোরআন সম্পর্কে জানবার লিগে, না কোন কি সন্ধান করার জন্য আপনাকে এই নামটা দেওয়া হয়েছে? তবে আরেকটু কথা আমি আপনাকে বলে যাই, যা সন্ধান করলে জীবনত্ব লাভ করে, আপনি কি সেইটা সন্ধান করতেছেন নাকি? যদি সেইটা সন্ধান করেন, তাহলে সেই বিষয়টাও কি আমাদের মাঝে একটু আপনি বুঝাই। জয় গুরু, আমি বসে গেলাম।